স্বর্ণব, আসলে আমি তোমার ভরসায় থাকলে না বাবা, আজ আমাদের আর চা খাওয়া জুটতো না। মেয়েদের নিজের বাড়ি থাকাটা না ভীষণ জরুরি। কি ব্যাপার কি তোমার? বেলা 9টা বাজতে যায়, এখনো এই বাড়িতে চা চাপেনি? মা, সকাল থেকে ছেলেটা না ঘ্যান ঘ্যান করছে, তাই একটু দেরি হয়ে গেল। এমন একটা ভাব করছো যেন তুমি একাই ছেলে মানুষ করছো, আর আমাদের সব ছেলে পিলে তো হাওয়ায় ভেসে বড় হয়ে গেছে। মা, আমি তো তা বলিনি। থামো থামো, কি বলেছো আর কি বলতে চেয়েছো আমার ভালোই বোঝা আছে। মা, আপনি কিন্তু ফালতু কথা বাড়াচ্ছেন। হ্যাঁ, আমার তো আর কোনো কাজকর্ম নেই, সাত সকালে এসে তোমার সাথে মুখ লাগাবো। আরে কি হলোটা কি? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? এ পূজা, আমাকে জামা কাপড়টা বের করে দাও। হ্যাঁ, যাই। তো যাও, যাই বলে আবার দাঁড়িয়ে থাকলে কেন? তা কখন মনে ঠিকই মনে হচ্ছে আমার সকালের চাটা নিজেকেই বানিয়ে নিতে হবে। বাবু, এই নে চা খা। বৌমা, তোমার চা। এই কি মা, আপনি চা কেন করতে গেলেন? আমি তো এক্ষুনি চা করছিলাম। তোমার ভরসায় থাকলে না বাবা, আজ আমাদের আর চা খাওয়া জুটতো না। আমার ছেলেটাকে চা না খেয়ে বাসি মুখে অফিস যেতে হতো। দেখেছো তো তোমার মা সবসময় আমার সাথে কেমন ব্যবহার করে। তুমি এখন আর শুরু হয়েও না তো সকাল সকাল, ভালো লাগে না। নিজের কাজগুলো সঠিক সময় করে নাও না, তাহলে তো এই সমস্যাগুলো হয় না। বেরোলাম। হ্যাঁ ডক্টর, আপনি যে মেডিসিনগুলো দিয়েছেন আমি ওকে খাইয়ে দিয়েছি। হ্যাঁ, এখন ঘুমাচ্ছে, উঠলে আমি আপনাকে আপডেট দিচ্ছি। ওকে। এবার হলো তো শান্তি? আমি কি করে বুঝবো যে ও খাটের কোনায় চলে আসবে? সেই তো, তুমি তো কিছুই বুঝতে পারো না, তুমি তো দুধের শিশু। মা, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? কি হয়েছে সেটা তোমার গুণধর বউকে জিজ্ঞেস করো। একটা ছোট বাচ্চাকে পর্যন্ত সামনে রাখতে পারে না। কেন, কি হয়েছে ওর? কি হয়েছে ওর? আরে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে ওর, বলবে তো? কি হয়েছে সেটা আমি বলছি। মহারানী ঘরের মধ্যে কি করছিলেন কে জানে, বাচ্চাটা এদিকে ঘুরতে ঘুরতে খাট থেকে সোজা নিচে পড়ে গেছে, থুতনি ফেটে একেবারে ফালা ফালা হয়ে গেছে। স্বর্ণব, আসলে আমি তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তুললে? আচ্ছা তাই? আপনার ছেলেটা ছেলে, আমি কেউ নই? আমিও তো কারোর মেয়ে। প্রথমে আপনার ছেলে আমার গায়ে হাত তুলেছে। তো কি হয়েছে? ভুল করলে তো গায়ে হাত তুলবেই। কি ভুল করেছি আমি? বাচ্চা মানুষ খেলতে গিয়ে পড়ে গেছে। আপনার কাছে থাকলে পড়ে না? আপনার কাছে থাকলেও তো অনেক সময় পড়ে যায়। কই, তখন তো আপনার ছেলে আপনাকে কিছু বলে না, আপনার গায়ে হাত তোলে না। আর গায়ে হাত তোলা তো দূরের কথা, আপনার সাথে তো উঁচু গলায় কথা বলে না। মানে কি বলতে চাইছো কি তুমি? আমার ছেলে আমার গায়ে হাত তুলবে? যদি মায়ের গায়ে হাত তুলতে না পারে, তাহলে বউয়ের গায়ে কি করে হাত তুলে সে? চুপ! একজন স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলতেই পারে, প্রয়োজনে শাসন করতেই পারে,
তাই বলে তুমি স্বামীর গায়ে হাত তুলবে? আলবাত তুলবো। অন্যায়টা অন্যায়, সেটা সবার ক্ষেত্রে সমান। একদম চুপ। এই বাড়িটা আমাদের। এটা তুমি তোমার বাপের বাড়ি পাওনি যে এখানে তোমার মন মানি চলবে। এখানে আমাদের কথাটাই শেষ কথা। আচ্ছা, ঠিকই তো। মেয়েদের তো কোনো নিজের বাড়ি হয় না, হয় বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি। আমারই ভুল, নিজের কেরিয়ার, নিজের চাকরি, সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে নিজেকে এই পরিবার, এই সংসারের জন্য সঁপে দিয়েছি। আমার নিজের কথা ভাবা উচিত ছিল, নিজের বাড়ির কথাও ভাবা উচিত ছিল। মেয়েদের নিজের বাড়ি থাকাটা না ভীষণ জরুরি। তাহলে এই কথায় কথায় হুমকি ধমকি শুনতে হবে না যে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আবার বাপের বাড়ি থেকেও শুনতে হবে না যে বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই সব। কাল থেকে আমি আপনাদের বাড়ির জন্য কোনো কাজ করব না। কাজ করব, তবে আমার নিজের বাড়ির জন্য। আরেকটা কথা, আপনার জন্য না আমার করুণা হয়। আজ আপনার মেয়ে যদি আপনার চোখের সামনে এরকম ভাবে তার স্বামীর কাছে মার খেত, মা হিসাবে আপনি চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারতেন তো? আর তুমি, আমি ওর মা। বাচ্চাটা যখন পড়ে গিয়ে থুতনি কেটে গেছে, তখন আমি ওকে হাসপাতালে নিয়ে গেছি। ওকে যখন ড্রেসিং করাচ্ছিল, তখন থরথর করে আমার গা হাত পা কাঁপছিল। পুরুষ মানুষ, পুরুষ মানুষ কাদের বলে জানো? যারা নির্ভীক, যারা অন্যায়ের বিরুদ্ধে নিজের মেরুদণ্ডকে সোজা রাখতে পারে, নিজের দায়িত্বটা ঠিক মতন পালন করতে পারে, তারাই হচ্ছে আসল পুরুষ মানুষ। আজ যা হলো, তারপর এই বাড়িতে আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। আমি আমার রাস্তা ঠিক দেখে নেব।